রমেশ দাদা, ও রমেশ দাদা, বাড়ি আছো নাকি? আরে বিমল, দেখি এত রাতে ডাকাডাকি করছিস, কি হয়েছে বল? শ্মশানে যেতে হবে, এক্ষুনি মরা আসছে। একটু শান্তি নেই রে বাপু তোদের জ্বালায়। কদিন পর পর মরা আসছে, শুধু মরার ধুম পড়লো নাকি? চলো তাড়াতাড়ি চলো, আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়, যে কোনো সময় ঝড় আসতে পারে। তা বিমল, আজকে লাশটি কোত্থেকে আসলো? ওই তো শিমুলিয়া গ্রাম থেকে অচেনা একটি লাশ। অচেনা লাশ? হ্যাঁ রমেশ দা, শুনেছি লোকটা নাকি রক্তবমি হয়ে মারা গেছে, কিন্তু এই লোকটাকে কেউ চিনে না। এর আগে কখনো দেখেওনি কেউ। কোথা থেকে আসছে, কি বা তার পরিচয়, এগুলো কেউ জানে না। এটা তো খুব অদ্ভুত ব্যাপার রে। আচ্ছা চল দেখি। রমেশ দাদার একটাই কাজ, তা হলো শ্মশানের লাশগুলো পুরানো। শ্মশানে রাতবিরেতে যে লাশগুলো আসে সেগুলো পুরানোর কাজ এই রমেশ দাদারই। ঘন অন্ধকার, শুনশান নীরবতা, শিয়াল ডাকতে শুরু করলো। রমেশ, বিমল, কার্তিক, ভূপেন, হরিশ মিলে লাশের খাটিয়া ধরে এগিয়ে চলল শ্মশানের দিকে। চারপাশে গাছপালা আর ঝোপঝাড়ে ভরা। এই যে দক্ষিণ পূর্ব দিকে কিছু বাঁশের ঝোপ দেখা যাচ্ছে, ওইখানে একটা শ্মশান আছে। 10-12টা গ্রামের একটাই শ্মশান। আপনজন মারা গেলে দূর দূরান্ত থেকে সবাই এই শ্মশানে এসে লাশের সৎকার করে। শ্মশানটা ছিল বেশ পুরনো। গ্রামের কেউ সন্ধ্যার পর শ্মশানের ধারের কাছেও যেত না। সবাই বলতো শ্মশানে নাকি ভূত আছে। রমেশ দা, রাত তো প্রায় 2টা বাজে, তাড়াতাড়ি চিতায় আগুন দিয়ে দাও, সময় নষ্ট করা একদমই ঠিক হবে না। চিতা রেডি করে রমেশ সাথে সাথেই চিতায় আগুন দিয়ে দিল। ঠিক তখনই অলৌকিকভাবে অঝোর বৃষ্টি শুরু হয়ে গেল। এটা কিসের আলামত? এই সময় তো বৃষ্টি আসার কথা ছিল না। চিতার আগুন নিভে গেল। অবাক করা বিষয় হলো, চিতার আগুন নিভে যাওয়ার সাথে সাথে বৃষ্টি থেমে গেল। পুরো শ্মশানে এখন নীরবতা বিরাজ করছে।
একটু পরে আবার রমেশ চিতায় আগুন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার চিতায় আগুন দেওয়ার সাথে সাথে কি আবার রহস্যজনকভাবে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানিতে দ্বিতীয়বারের মতো চিতার আগুন নেমে গেল। কেন জানি সবার মনে হলো এক অদৃশ্য শক্তির কাজ এই লাশটাকে পোড়াতে দিচ্ছে না। কিন্তু এবারের বৃষ্টিটা আর থামছে